সাগর মিনতি আমি করি জোড় হাত, সীতা শহীদ তুমি মোরে দর্শন দিও রঘুনাথ। নল, নীল, আজ্ঞা করুন। বিশ্বকর্মানন্দন, আপনারা এখনো আপনাদের মহান শিল্পকর্মকে লুকিয়ে রেখেছেন? ক্ষমা করুন প্রভু, আমাদের মাতা পিতার আজ্ঞা অনুসারে কেউ না জিজ্ঞাসা করলে আমরা আমাদের গুণের বড়াই করি না। প্রভু, আমাদের আশীর্বাদ করুন। সমস্ত বানর দলের সাহায্যে সমুদ্রের ওপর সেতু বাঁধার কাজ শুরু করে দিই। শুভস্য শীঘ্রম। মহারাজ সুগ্রীব, আপনার বানরদের বলুন এই মুহূর্তে সেতু বন্ধনের কাজ আরম্ভ করে দিক। সেতু বন্ধনের সমস্ত কাজ নল ও নীলের আজ্ঞানুসারে হবে। প্রভু, আপনার আজ্ঞার যথাযথ পালন হবে। কি বললে? সমুদ্র স্বয়ং প্রকট হয়েছে? তুমি নিজের চোখে দেখেছো? হ্যাঁ মহারাজ, এই দৃশ্য শ্রীরামের সমস্ত সেনারা দেখেছে। শ্রী বলবে না ওকে, আমি অনেকবার এই আদেশ দিয়েছি। ক্ষমা করবেন মহারাজ, সমুদ্র দেবতা রামকে কথা দিয়েছেন যে সেতু বাঁধতে উনি সহায়তা করবেন। সত্যি সমুদ্র দেবতা ওনার চরণ ছুঁয়েছে? হ্যাঁ পুত্রী, মহারাজ সুগ্রীবের সমস্ত সেনার সামনে সমুদ্র দেবতা ওনার চরণে পতিত হয়েছে। আমি বলছিলাম না, ও সর্বশক্তিমান, ওনার পথে কোনো বিপত্তি আসতে পারে না। মা, উনি সমুদ্র পেরিয়ে এখন আমার কাছে চলে আসবে, আমি ওনার দর্শন পাবো? হ্যাঁ পুত্রী, অবশ্যই হবে, কিন্তু কিছুটা সময় লাগবে। রাবণ এত তাড়াতাড়ি নিজের অধিকার ছাড়বে না। যুদ্ধ ছাড়া এই সমস্যার সমাধান কিছুতেই হবে না। কিন্তু তুই চিন্তা করিস না, বিজয় সর্বদা সত্যেরই হয়, আর তুই জ্বলন্ত সত্যের প্রতীক, পূর্ণ পতিব্রতা। তোমার পতির জয় অবশ্যই হবে। মা, মা। আরাধ্য দেবতা ভগবান শিব সমস্ত অসাধ্য সাধন করবেন। ওনার অসীম অনুকম্পায় সংসারের সকল কঠিন কাজ সফল হয়ে যায়। আমার বাসনা হচ্ছে এই পবিত্র স্থানে, যেখানে অথই সাগর পার করার জন্য এক মহান সেতু নির্মাণের কঠিন কার্য আরম্ভ হচ্ছে, এখানেই আমার প্রভুর বিগ্রহ স্থাপন করব আর অভিষেক করে ওনার পুজো আরম্ভ করব। আপনারা যতক্ষণ সেতু নির্মাণের কাজে ব্যস্ত থাকবেন, আমি ওনার পুজো করব। এজন্যই মহারাজ সুগ্রীব, আপনি এখনই দূত পাঠিয়ে কিছু বিদ্বান ঋষি আর পুরোহিতদের আনার ব্যবস্থা করুন, যারা শাস্ত্রের বিধিতে এখানে শিবলিঙ্গ স্থাপন আর ওনার বিধিবদ্ধ পুজো করবে। সূর্যবংশনম স্বাগতম স্বাহা। শ্রী সূর্যবংশম স্বাগতম স্বাহা।